উপরে দোয়া চাও কেমনে? কি দোয়া করতো আপনার ফুতের লেগে? আপনি কি দোয়া চাচ্ছেন? কি দোয়া করতো? আমি দোয়া করতাম যে আল্লাহ উনি যে 6 লাখ টাকা সুদ নিছে এটাতে বরকত দেন নাকি? তো কি দোয়া করতো? কি তা নাই তো কি? আর নাই তো দোয়া করতে আল্লাহ সুদখোরকে ধ্বংস করে দেন। তো নাই তো বরকত দেন বলা যাবে? কথা বলেন না কেন? সাবধান মুসলমান, আখিরাত খামখেয়ালিন। আবারও বললাম, এজন্য এই জবানের হেফাজত জরুরি, হালাল হারামের পার্থক্য বোঝা জরুরি। এক মুসলমান, আবারও বলি, আখিরাতকে আপনারা মামুলি ভাববেন না, আখিরাতকে খামখেয়ালি মনে করবেন না। আখিরাতে পুরা জিন্দেগির হিসাব দিতে হবে, রাত দিন 24 ঘন্টার হিসাব দিতে হবে। অতএব আজকে আমি এতগুলো কথার পরে আপনাদের কাছে আমার মূল বক্তব্য হলো, আব্বা চলেন আমরা একটা এতটুকু বুঝি যে কমপক্ষে নিজের দিকে একবার নজর দেই। আমি আপনি যে যেখানে আসি 30টা সেকেন্ড, প্রত্যেকে একবারে 30 সেকেন্ড সময় আপনি একটু চোখ বন্ধ করে অথবা আপনার বিবেক দিয়ে আপনি ভাবেন, আমরা যারা এখানে বসা এখন যে যে অবস্থানে বসে আছি, চোখ বন্ধ করে বা 30 সেকেন্ড নীরবে ভাবেন তো যে অবস্থায় আছি, এই অবস্থায় আমাদের জীবনের গুনার পরিমাণ বেশি নাকি নেকির পরিমাণ বেশি? কি মনে হয়? তাইলে এখান থেকে যদি হাসরের ময়দান হয়, মালিকের সামনে দাঁড়াইয়া কেমনি হিসাব দিব? কেমনি হিসাব দিব? আপনি কি মরবেন না? আপনাকে কি কবরে যাইতে হবে না? এই কথাটাই আমি মনে করাই দিলাম। আমার ছোট্ট বুঝে আমি এতটুকু বললাম। আল্লাহ তাআলা বলছে, বান্দা এবার যদি মনে করে থাকো তোমার গুনার পরিমাণ বেশি, তাইলে তুমি অন্য কোথাও গিয়ে লাভ নাই। আমি আল্লাহ তোমাকে আশ্বস্ত করতে চাই, গুনাহ যদি তোমার আসমান পরিমাণ হয়, গুনাহ যদি তোমার সমুদ্রের ফেনা পরিমাণ হয়, গুনাহ যদি তোমার হিমালয় পর্বত ছুঁয়ে যায়, গুনাহ যদি তোমার এই জমিনের বালুকণা পরিমাণও হয়, তুমি অন্যদিকে যাইও না। তুমি যদি শুধু বুঝতে পারো, অনুভব করতে পারো, তোমার ভিতরে যদি উপলব্ধি আসে আমার গুনাহ বেশি, আর আমার এই গুনাহ আমার জাহান্নামে নিবে, আর জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, খোদার কসম আল্লাহ বলেন, এদিক সেদিক না গিয়ে বান্দা তুমি আমার দিকে ফিরে আসো, আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি ওয়াদা করলাম, আমি আল্লাহ এক সাগর নয়, আমি হাজার সাগর, এক পৃথিবী নয়, আমি আসমান ছোঁয়া গুনাহ একবারে একসাথে মাফ করে দেব। তুমি আমার কাছে আসো। এই কথাটাই এখানে 24 নম্বর পারা 39 নম্বর সূরা, সূরায়ে জুমার, এই সূরার 53 নম্বর আয়াত। আমি আপনাদের কাছে 3টা আয়াত পড়ছি, 53, 54, 55, এই 3টা আয়াতের তর্জমা বলেই আমার কথা আমি শেষ করলাম। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা নিজের উপরে গুনাহ করতে করতে সীমা অতিক্রম করে ফেলেছো, গুনার পাহাড় উঠায় ফেলছো, তোমরা নিজের উপরে যারা জুলুম করে ফেলেছো, তোমরা যারা জীবনটাকে শেষ তছনছ করে ফেলছো। হাদিসের মধ্যে, তাফসীরের মধ্যে আছে, নবীজির কাছে কয়েকজন লোক এসে বলছিল, হে মুহাম্মদ, আমরা তোমার কালেমা গ্রহণ করতে চাই, কিন্তু তুমি কি জানো যে আমাদের গুনাহ কি পরিমাণ? আমাদের গুনাহ কি পরিমাণ? হয়তো তোমার আন্দাজও নাই। মুহাম্মদ, আমরা শুধু শিরিক করেছি এমন না, আমরা মূর্তি পূজা করেছি এমন না। তাফসীরে কুরতুবীতে স্পষ্ট লিখছে, নবীজিকে তারা বলছে, হে মুহাম্মদ, চুরি করছি কি পরিমাণ? হিসাব নাই। জিনা করেছি কি পরিমাণ? হিসাব নাই। মদ পান করেছি কি পরিমাণ? হিসাব নাই। খুন করছি কি পরিমাণ? হিসাব নাই। জীবনটা শেষ করে দিছি গুনায় গুনায়, আজ আর কোনো হিসাব করেও কুলাইতে পারবো না, এত বেশি পরিমাণ গুনাহ আমাদের। তো বলছে, মুহাম্মদ, তুমি যে বলছো আল্লাহ মাফ করে দিবে, কিন্তু মাফ তো করবে বুঝি, কিন্তু আমরা যে পরিমাণ গুনাহ করেছি আমাদের মনে হয় তোমার আল্লাহ এত বেশি পরিমাণ গুনাহ মাফ করবে না। গুনাহ যে আমাদের অনেক বেশি। তুমি আরেকবার তোমার আল্লাহকে জিজ্ঞেস করো, ওনারে বলতে কও, উনি আমগো কি পরিমাণ গুনাহ মাফ করে দিবে।
মহান আল্লাহ পাক এই আয়াত তখন নাজিল করছেন। আল্লাহ বলছে, বন্ধু আমার বান্দাদেরকে বললেন, বলেন হে আমার বান্দা, তোমার গুনার সংখ্যা তুমি হিসাব না করে আমার মাগফিরাতের দিকে তাকাও। গুনাহ তোমার যে পরিমাণ হোক, আমার মাগফিরাত তার চাইতে কোটি কোটি গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি। আয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার কাছ থেকে সরে যাইও না বান্দা। আর কোথাও আশ্রয় মিলবে না, আর কোথাও মাফ মিলবে না, আর কোথাও গন্তব্য হবে না, আর কোথাও ঠিকানা মিলবে না রে বান্দা।